আগামী অক্টোবর মাসে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের নতুন আমির নির্বাচন করবে। এই নিয়ে দলে চলছে জোর প্রস্তুতি। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় কাউন্সিলের সদস্যরা গোপনে ভোটে 3 বছরের জন্য আমির নির্বাচন করবেন। নির্বাচিত আমির শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। যদি কোনো কারণে আমির 6 মাসের কম সময় দায়িত্ব পালন করতে না পারেন, তবে তিনি নায়েবে আমিরদের মধ্যে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ করবেন। আর 6 মাসের বেশি সময় দায়িত্ব পালনে অক্ষম হলে বা পদ শূন্য হলে সেক্ষেত্রে নতুন আমির নির্বাচিত হবে। বর্তমানে আমির শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে অক্টোবর 2025-এ। আর এখন প্রশ্ন উঠেছে, তিনি কি আবার আমির নির্বাচিত হবেন নাকি নতুন নেতৃত্ব আসবে? দলীয় সূত্র বলছে, তিনি এখন জামাতে সবচেয়ে জনপ্রিয় এবং যোগ্য নেতা। বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে আসেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে দলের শক্ত ভিত্তি গড়ে তুলেছেন। তবে তার শারীরিক অসুস্থতা এবং নতুন নিয়ম অনুযায়ী আমির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবেন না, এই দুই কারণে প্রশ্ন দেখা দিয়েছে তিনি কি আবার আমির হবেন। যদিও বিকল্প নেতা বেশ কয়েকজনের নাম রয়েছে। যদি ডক্টর শফিকুর রহমান দায়িত্ব নিতে না চান, তবে সম্ভাব্য পরবর্তী আমির হতে পারেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুজনেরই জন্ম 1958 সালে। শফিক পড়েছেন সিলেট মেডিকেলে আর তাহের পড়েছেন ঢাকা মেডিকেলে। ছাত্রজীবন থেকেই তারা রাজনীতিতে সক্রিয় ছিলেন দুজনই। ডক্টর তাহের সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট সক্রিয়। দলের ভেতরে ঐক্য। দলের ভেতরে আমির নির্বাচনে কোনো বড় বিভক্তি নেই, কারণ জামায়াতের নীতি হলো যত বড় পদ তত বেশি দায়িত্ব। তাই এখানে ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্র কায়েমের কোনো সুযোগ নেই। তাই বলাই যাচ্ছে যে অক্টোবরে যখন নতুন করে জামায়াতের নতুন আমির নির্বাচন করা হবে, তখন ডক্টর শফিকুর রহমান তিনি এখনও সবথেকে বেশি জনপ্রিয় রয়েছে। তবে তার অসুস্থতা এবং নতুন নিয়মের কারণে দ্বিধা আছে। বিকল্প হয়তো ডক্টর তাহের, তিনি জামায়াতে আমির হতে পারেন। তবে যারাই দায়িত্ব নেবেন দলে কোনো রকম বিভক্তি আসবে না বলে মনে করছেন নেতারা। প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়? আমাদের জামাতে ইসলামী কি নতুন আমির নির্বাচিত হবে, নাকি ডক্টর শফিকুর রহমান তিনি আমির হিসেবে বলবৎ থাকবেন? আপনাদের কাছে প্রশ্নটি রইল। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।